বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের চীনের 5টি অসাধারণ এবং অনন্য স্থাপত্য প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানাবো। এই কীর্তিগুলো সারা বিশ্বে তাদের ধরনের অনবদ্য নিদর্শন। দুনিয়ায় আর কোনো দেশ এখন পর্যন্ত এ ধরনের চমক সৃষ্টি করতে পারেনি। যে প্রকল্পগুলো দেখে মানুষ থমকে দাঁড়ায়, বিস্ময়ের চোখে কপালে উঠে যায়। তাহলে আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে প্রকল্পটির কথা বলবো তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সাধারণত যে কোনো শহরে বিমানবন্দর বানানোর সময় এমন জমি বেছে নেওয়া হয় যা একেবারে সমতল এবং যেখানে বিমান ওঠানামা করা মাইল ভূমিগুলো খোলা জায়গা থাকে। কিন্তু চীনের ওয়াংশি প্রদেশের হেসি এলাকার কথা যখন ভাবা হয় তখন দেখা গেল সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো সমতল জমিই নেই। চারপাশে শুধু উঁচু উঁচু পাহাড় এবং গভীর খাদ। যে কোনো প্রকৌশলীর জন্য এটি ছিল বেশ চ্যালেঞ্জিং। কিন্তু চীনা প্রকৌশলীরা হাল ছাড়েনি। তারা এক অভাবনীয় সিদ্ধান্ত নিল। পাহাড়ের চূড়াগুলো কেটে সমান করে ফেলল এবং সেখানেই বিমানবন্দর বানানোর সিদ্ধান্ত নিল। এই লক্ষ্যে তারা 60টির বেশি পাহাড় বেছে নিয়েছিল। এরপর শুরু হলো এক বিরামহীন শ্রম। প্রথমে পাহাড়ের পাদদেশে পৌঁছানোর জন্য রাস্তা বানানো হলো, যাতে ভারী ভারী মেশিন এবং যন্ত্রপাতি বহন করা, সেখান দিয়ে নিয়ে যাওয়া এবং আসা সহজ হয়। হাজার হাজার টন বিস্ফোরণ ব্যবহার করে পাহাড়ের চূড়াগুলো উড়িয়ে দেওয়া হয়েছিল। দিনের পর দিন, মাসের পর মাস ধরে কাজ চলল। যখন সব পাহাড় একই সমতলে এলো তখন সেখানে তৈরি করা হলো এক বিস্তীর্ণ সমতল ভূমি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 677 মিটার, যেটাকে প্রায় 2200 ফুট উঁচুতে অবস্থিত করা হয়েছিল। এই বিরান পাহাড়ি এলাকায় গড়ে তোলা হলো এক আধুনিক বিমানবন্দর, যার নাম দেওয়া হয়েছিল হেসি জিনচেংজিয়ান বিমানবন্দর। আজ যখন কোনো বিমান এখানে অবতরণ করে দৃশ্যটা হয় অপূর্ব। বিমানটি ধীরে ধীরে মেঘের ভিতর দিয়ে নেমে আসে। যাত্রীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে চারদিকে শুধু মেঘের সমুদ্র, আর যেন মেঘ ফুঁড়ে বেরিয়ে আসছে এক পাহাড় চূড়া থেকে। বিমানটি সরাসরি ওই পাহাড়ের চূড়ায় নির্মিত রানওয়েতে কদম রাখে। দূর থেকে পুরো বিমানবন্দরটি দেখতে যেন সমুদ্রের মাঝখানে দাঁড়ানো এক বিশাল বিমানবাহী জাহাজের মতো। রানওয়ের দুই পাশেই আছে গভীর খাদ। ভুলের এখানে কোনো জায়গা নেই। একটি এদিক ওদিক হলেই বিপদ। তাই শুধু অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত পাইলটরা এখানে বিমান নামানোর অনুমতি পান। 2014 সালে চালু হওয়ার পর থেকে এই বিমানবন্দরটি চীনের পর্যটন এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কাজের মাধ্যমে বোঝা যায় যে মানুষের ইচ্ছাশক্তি এবং প্রযুক্তি এক হলে পাহাড়ও যেন এক গভীর মাথা নত করে। দ্বিতীয় প্রকল্পটি দেখলে আপনি আপনার চোখকেই বিশ্বাস করাতে পারবেন না। পুরো পৃথিবীতে যত হোটেল আছে সব কয়টি তৈরি করা হয় মাটির উপরে, যাতে মানুষ উপর থেকে শহরের দৃশ্যটি দেখতে পারে। আর উচ্চতলায় যারা থাকেন তারা জানালা দিয়ে মেঘ আর আকাশ ছোঁয়ার অনুভূতি পান। কিন্তু চীন উল্টো কাজ করেছে। তারা মাটির নিচে বানিয়েছে এক বিলাসবহুল হোটেল। সাংহাই শহর থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে সোংশান নামের এক এলাকায় অবস্থিত এই হোটেল। ইতিহাসটা খুবই মজার। বহু বছর আগে এখানে ছিল এক বিশাল পাথরের খনি। কয়েক দশক ধরে এখান থেকে পাথর উত্তোলনের কাজ করা হচ্ছিল। যখন সব পাথর তুলে ফেলা হয় তখন ওই জায়গায় তৈরি হয় 90 মিটার গভীর এবং 250 মিটার চওড়া এক বিশাল গর্ত, ঠিক যেন পৃথিবীর বুকে এক প্রকাণ্ড ক্ষত। বহু বছর ওই গর্তটি পড়েই ছিল, কেউ এর দিকে তাকাতেও চাইতো না। কিন্তু চীনা প্রকৌশলীরা ভাবলেন ভিন্নভাবে। তারা স্থির করলেন এই অব্যবহৃত এবং অকেজো জায়গাটিকেই তারা বানাবেন বিশ্বের অন্যতম আকর্ষণীয় হোটেল। 2008 সালে কাজ শুরু হয়। ধীরে ধীরে খনির দেয়াল কেটে কেটে ছোট করা হয় এবং হোটেলের কাঠামো তৈরি করা হয়। প্রায় 10 বছর লেগে গেল এই কাজটি শেষ হতে। অবশেষে 2018 সালে চালু করা হয় ইন্টারকন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড। এই হোটেলের মোট 18টি তলা। এর মধ্যে মাত্র 2টি তলা মাটির উপরে, বাকি 16 তলা সম্পূর্ণ মাটির নিচে। হোটেলে ঢুকলেই আপনি লিফটে চড়ে উপরের দিকে না উঠে বরং নিচের দিকে নামতে থাকেন। হোটেলের নিচের দিকে নামতে নামতে মনে হবে যেন আপনি পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছেন। সবচেয়ে চমকপ্রদ অংশ হচ্ছে হোটেলের নিচের 2 তলা। এই 2 তলা বানানো হয়েছে পানির নিচে, তবে সমুদ্রের নিচে নয়, বরং একটি কৃত্রিম হ্রদের তলদেশে। এখানে কাচের বিশাল বিশাল দেয়াল ছিল। সেই কাচের ওপাশ থেকে সাঁতার কাটতে দেখা যায় রং বেরঙের মাছ এবং পানির নিচের উদ্ভিদ। কক্ষের বিছানা শুয়েও আপনি দেখতে পারবেন এক অপার্থিব দৃশ্য।
হোটেলের ছাদটা মাটির সমান উচ্চতায়, ছাদে তৈরি করা হয়েছে সবুজ বাগান, ছোট ছোট পুকুর এবং হাঁটার পথ। দূর থেকে দেখলে বুঝতেই পারবেন না যে এর নিচে এত বড় একটা হোটেল লুকিয়ে আছে। হোটেলটি এতটাই মজবুত করে বানানো হয়েছে যে শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে। পুরো হোটেলের ভেতরে প্রাকৃতিক আলো এবং বাতাস চলাচলের ব্যবস্থা আছে। এটি শুধু একটি হোটেল নয়, এটি প্রমাণ করে ফাঁকা এবং পড়ে থাকা জায়গাকে কিভাবে অভাবনীয় সুন্দর জায়গায় তৈরি করতে হয়। তৃতীয় বিস্ময়করটি যেন কোনো স্বপ্নের সড়ক। চীনের হুবেই প্রদেশের গুনিয়াজি এলাকায় অবস্থিত এই সড়কটিকে অনেকে বলেন জলের উপরে ভাসমান হাইওয়ে। এটি দেখলে সত্যিই মনে হয় যেন সড়কটি পানির উপরে ভেসে বেড়াচ্ছে, কিন্তু আসলে এটি পানির নিচে পিলার বসিয়ে নির্মিত এক উঁচু সড়ক। এর সৌন্দর্য এবং নির্মাণ শৈলীরা সারা বিশ্বে আলোচিত। এই এলাকা দিয়ে রাস্তা তৈরি করা ছিল এক কঠিন কাজ। চারপাশে ছিল ঘন সবুজ বন এবং খাড়া খাড়া পাহাড়। যদি পাহাড় কেটে সড়ক তৈরি করা হতো তাহলে হাজার হাজার গাছ কাটা পড়তো, যার ফলে পরিবেশের ভয়াবহ ক্ষতি হতে পারত। অন্যদিকে পাহাড় বাইপাস করে গেলে দূরত্ব অনেক বাড়ত। এই দ্বিধার মধ্যে আটকে পড়েছিলেন পরিকল্পনাকারীরা, কিন্তু চীনা প্রকৌশলীরা এক অসাধারণ সমাধান বের করলেন। তারা পাহাড় কাটলেন না, বরং পাশেই একটি কৃত্রিম হ্রদের পানির ওপরেই তৈরি করলেন সড়কটি। লেকের পানির নিচে শক্ত পিলার পুঁতে তার উপরে বসানো হয় সড়ক। এই সড়কের দৈর্ঘ্য প্রায় 4.5 কিলোমিটার। পুরো সড়কটি বাঁকা ও ঢেউ খেলানো, যা পানির ঢেউয়ের সাথে মিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। আপনি যদি উঁচু থেকে তাকান তবে মনে হবে যেন এক বিশাল সাপ পানির লহরীর উপর দিয়ে হামাগুড়ি দিচ্ছে। আর আপনি যখন গাড়ি নিয়ে এই সড়কের উপর দিয়ে চলতে থাকবেন তখন দুই পাশে শুধু পানি আর দূরের পাহাড়ের সবুজ দেখা যাবে। নিচে পানি ছলছল করছে, চারদিকে খোলা আকাশ। সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই সড়ক তৈরির আগে এলাকার মানুষজন পাহাড়ি পথে ঘুরে যাতায়াত করতেন। সেই পথ পাড়ি দিতে লাগত ঘন্টার পর ঘন্টা। এখন সেই যাত্রা শেষ হয় মাত্র কয়েক মিনিটে। সময় বেঁচে যাওয়ার পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি, বরং সড়কটি নিজেই এখন একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধু এই সড়কটি দেখতে। এটি বিশ্বের এক বড় বার্তা দিচ্ছে যে উন্নয়ন আর পরিবেশ সংরক্ষণ একসঙ্গে চলতে পারে যদি মানুষ সঠিকভাবে ভাবতে জানে। চতুর্থ প্রকল্পটি বিদ্যুৎ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। শুধু তাই নয়, এটি দেখতে এতটাই আকর্ষণীয় যে কেউ একবার দেখলে দ্বিতীয়বার দেখতে মন চাইবে। চীন তাদের দেশে পরিচ্ছন্ন এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়ানোর জন্য সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, আর সেই কেন্দ্রেই দেওয়া হয়েছে চীনের জাতীয় প্রতীক পান্ডার আকৃতি। এটি অবস্থিত চীনের শানসি প্রদেশের দাতং শহরে। 2017 সালে গ্রিডে যুক্ত হয় এই প্রকল্প। পুরো প্রকল্পটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 2 বছর। এখানে মোট আয়তন 248 হেক্টর জুড়ে বিস্তৃত। সৌর বিদ্যুৎ কেন্দ্রের মাঠে সাজানো রয়েছে লক্ষ লক্ষ সৌর প্যানেল। এই প্যানেলগুলো সাধারণত কালো এবং সাদা রঙের হয়, কিন্তু চীনারা সেগুলোকে এত সুরক্ষিতভাবে সাজিয়েছে যে উঁচু থেকে দেখলে মনে হয় মাটিতে দুটি বিশাল পান্ডা শুয়ে আছে। কালো প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে পান্ডার চোখ, কান এবং শরীরের কালো অংশ, আর সাদা প্যানেল দিয়ে বানানো হয়েছে মুখমণ্ডল এবং বাকি অংশ। দূর থেকে পুরো জিনিসটা যেন এক দৈত্যাকার পান্ডার আদল। এই কেন্দ্রের ধারণ ক্ষমতা প্রায় 50 মেগাওয়াট। এত বিদ্যুৎ উৎপাদিত হয় যে লাখ লাখ ঘরে আলো জ্বালানো সম্ভব হয়। বছরে প্রায় 42,000 টন কয়লার সমান শক্তি এখান থেকেই উৎপন্ন হয়। ফলে বায়ু দূষণ অনেকটাই কমে গেছে এবং পরিবেশের জন্য এটা অত্যন্ত উপকারী। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নয়, বরং একটি শিক্ষামূলক উদ্যোগও। পান্ডা চীনা জগতের কাছে অত্যন্ত প্রিয় এবং আবেগের জায়গা। ছোট বড় সবার মনেই পান্ডার জন্য ভালোবাসা কাজ করে। তাই এই আকৃতির মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিষ্কার এবং সৌরশক্তির গুরুত্ব বোঝানো হয়েছে। তাদের প্রযুক্তির প্রতি আকৃষ্ট করা এবং পরিবেশ সচেতন করে তোলাই ছিল এই প্রকল্পের প্রধান লক্ষ্য। স্কুলের শিক্ষার্থীদের এখানে নিয়ে এসে দেখানো হয় কিভাবে সূর্যের আলো বিদ্যুতের রূপ নেয়। চীন এখনও প্রমাণ করছে যে প্রযুক্তি ও শিল্পকে একসঙ্গে খুব সুন্দরভাবে বাঁধা যায়। পঞ্চম এবং শেষ প্রকল্পটি সত্যি এক ইঞ্জিনিয়ারিং অলৌকিকতা। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সেতু, যা যুক্ত করেছে চীনের 3টি গুরুত্বপূর্ণ শহর হংকং, চুহাই এবং ম্যাকাওকে। 2018 সালে চালু হবার পর থেকে এটি বিশ্বের বুকে এক বিস্ময়কর হয়ে আছে। এই সেতুর মোট দৈর্ঘ্য 55 কিলোমিটার। সহজ ভাষায় বললে এটি এত লম্বা যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গাড়িতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। সেতুটি বানাতে ব্যবহার করা হয়েছে 4 লাখ টনের বেশি ইস্পাত। এই পরিমাণ এত বিশাল যে এই ইস্পাত দিয়ে 60টি আইফেল টাওয়ার বানানো যেত। কল্পনা করুন 60টি আইফেল টাওয়ারের লোহার সমান লোহা লেগেছে এই একটি মাত্র সেতুতে। এই সেতু বানানোর সময় সবচেয়ে বড় সমস্যা ছিল সমুদ্রে জাহাজ চলাচল।
হংকং এবং ম্যাকাও অঞ্চল দিয়ে পৃথিবীর অন্যতম ব্যস্ত সামুদ্রিক পথ চালু হয়। এখানে রোজ হাজার হাজার কার্গো জাহাজ, ট্যাঙ্কার ও যাত্রীবাহী জাহাজ চলাচল করে। যদি পুরো পথটাই সেতু বানিয়ে ফেলা হতো তাহলে বড় বড় জাহাজ এবং সেতুর নিচ দিয়ে যেতে পারতো না, কারণ অনেক জাহাজ এত উঁচু যে সেতুর নিচ দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা থাকতো না। চীনা প্রকৌশলীরা এই সমস্যার এক অসাধারণ সমাধান বের করলেন। তারা সেতুটির একটি অংশ, যেটা প্রায় 6.7 কিলোমিটার, বানালেন সমুদ্রের নিচ দিয়ে এক সুড়ঙ্গের আকারে। মানে আপনি যখন সেতু দিয়ে আসছেন হঠাৎ করেই সড়কটি সমুদ্রের নিচে চলে যাবে। কিছুক্ষণ ধরে আপনি চলতে থাকবেন এক সুড়ঙ্গের ভিতর দিয়ে, যার চারপাশে জল এবং মাছ। তারপর আবার উঠে আসবেন অন্য সেতুতে, যাতে উপর দিয়ে জাহাজ চলাচলে কোনো বাধা না হয়। সুড়ঙ্গ এবং সেতুর সংযোগস্থলে বানানো দুটি কৃত্রিম দ্বীপ। সমুদ্রের মাঝখানে মাটি ও পাথর ফেলে পিলার পথে তৈরি করা হয়েছে এই দ্বীপ। এত বড় প্রকল্পের কৃত্রিম দ্বীপ তৈরি করা যে কোনো প্রকৌশলীর কাছে এক বিরাট চ্যালেঞ্জ। সেতুটি এতটাই মজবুত করে বানানো হয়েছিল যে এটি কমপক্ষে 100 বছর, হয়তোবা যদি আল্লাহ রাব্বুল আলামিন চায়, টিকে থাকতে পারে। ভূমিকম্প, সমুদ্রের ভয়াবহ ঝড় এবং টাইফুন সবকিছুই নাকি এটি সহ্য করতে পারে। নির্মাণের সময় বিভিন্ন ধরনের পরীক্ষা চালিয়ে নিশ্চিত করা হয়েছে এই সেতুটি এতটাই নাকি নিরাপদ। এই সেতু চালু হবার আগে হংকং থেকে ম্যাকাও বা চুহাই যেতে লাগতো প্রায় 3 ঘন্টা। ফেরি, বাস, ট্রেনে ঘুরে যেতে হতো। আর এখন সেই যাত্রা শেষ হবে মাত্র 30 মিনিটে। বেঁচে যাওয়ার সময়ে মানুষ অনেক বেশি কাজ করতে পারে। এই সেতু কেবল 3টি শহরকেই যুক্ত করেনি, বরং অর্থনৈতিক অগ্রগতিরও এক নতুন দরজা খুলে দিয়েছে। তো বন্ধুরা, এমন আরো মজার মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি আজকের ভিডিওর মতো অনেক বেশি মজা পাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।